দর্শক, আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে আবারও সবাইকে স্বাগতম। কি হচ্ছে সিলেটে এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে সেটি দেখাবো। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম দর্শক ব্লুবার্ড স্কুলে ভোট কেন্দ্রে আসলে সাধারণ লোক অথবা কোনো দলীয় লোক ঢোকার অভিযোগ। আমরা এখন আপনাদেরকে দেখাবো। আমরা বর্তমানে আছি নগরীর মীরাবাজার এরিয়াতে। এখানে একটি ভোট কেন্দ্র, সেখানেও লোক ঢোকার বহিরাগত লোক ঢোকার অভিযোগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে আছেন এখানে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কি হয়েছে দর্শক সেটা। নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিনের জন্য নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরের দিন পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে। 3 দিনের জন্য বুঝতে পারছি। এখন আমরা তো মানুষের সেন্টিমেন্টের বাইরে যাওয়া যাবে না, আপনারা বুঝতে হবে। জনগণের সেন্টিমেন্টের বাইরে যাওয়া যাবে না। ওনারা যেহেতু বলছে রাতে যাওয়া দরকার নাই। তুমি বলছিলে যে প্রিজাইডিং অফিসারকে বলতে নাকি একটু ডাকতো। প্রিজাইডিং অফিসার রাতে বাইরে বের হবে না, নিয়ম নাই। আমিও কিন্তু একটা দায়িত্ব থেকে এখানে আসছি, বাসায় আসছিলাম, শুনে আসছি, আপনি একজন প্রিজাইডিং অফিসার। তাদের কথা এখানে বলা আছে যে তারা তবে রাতে রাতে দেখি আইনটা দেখান তো। সিনক্রেট হতে পারে, দরকার নাই। নির্বাচন কমিশন থেকে রাতের বেলা সেন্টারে ঢুকার আইন নাই। আমরা এই মাত্র আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছি। আমি কথা বলি। সারাদিনই আমাদের সাথে পুলিশ প্রশাসন লোকজন ছিল। কথা হইলো সেন্সিটিভিটি যেখানে আছে, যেখানে জনগণ অসন্তুষ্ট হবে, আইন থাকলেও এই কাজটা করা যাবে না। ঠিক আমার কথা বুঝতে পারছেন আপনি? জনগণ বিক্ষুব্ধ হবে, একটা মব ক্রিয়েট হবে। এখানে আইন দেখানোর দরকার নাই। রাত্রে প্রিজাইডিং অফিসার তার নির্বাচনে কাজ করতেছে, তাকে কাজ করতে দেন। এখানে অবজার্ভ করার কিছু নাই। এই কেন্দ্র নিরাপদ আছে, সবকিছু ঠিক আছে, আপনারা চলে যান। আমরা তো চলেই যাচ্ছি। আপনারা চলে যান, আপনার কাজে চলে যান। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে লোকটি ঢুকেছিল তাকে কিন্তু আটকে আমরা এতক্ষণ তার কথোপকথনে আপনাদেরকে শুনেছি। সে এখন চলে যাবে, পুলিশকে নাকি সে ইনফর্ম করেছে। দর্শক, আমরা যতটুকু জানতে পারছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে মজুদ হয়ে গেছেন। দেখি ভাই আমরা একটু সুযোগ দেন ভাইয়া। হ্যালো ভাইয়া, আমাদের একটু সুযোগ দেন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ চলে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছে। এই জায়গায় নির্বাচন কমিশন থেকে স্পষ্ট নিয়ম আছে, 72 ঘন্টার ভিতরে আসলে এটা তো দিনে করে ভোট চলা কোন জায়গায় আছে। আপনার তো একটা সময় আছে, আপনি কখন থেকে কখন পর্যন্ত করতে পারবেন বা আপনি দেখতে পারবেন। 72 ঘন্টা বলা আছে। তার মানে ভোর 5টার সময় আপনি ঢুকতে পারবেন, 4টার সময় রাত একটা সময় একটু বলি ভাই, দেখেন উনি যেটা ওনার জানা আছে বা উনি যেটা পাইছেন সেই দিক থেকে আসছে। জি জি জি। যদি আর গেট তো খোলা ছিল। ওনাকে বলতে এটা আইন আদালত আছে না, ক্যান্টনমেন্ট তো খোলা। আপনি তো সাংবাদিক। আপনি না এই মুহূর্তে কিছু সিচুয়েশন তো আছে, সন্ধ্যা হওয়ার আগে বা দিনের বেলায় একটা বিষয় আছে না। আপনি অবশ্যই যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে প্রয়োজন প্রিজাইডিং অফিসারের কথা বলে ঠিক আছে। এখন উনি যেটা জানেন, ওনার যে নীতিমালা উনি পাইছেন, হয়তো ওনার দিক থেকে উনি ওইভাবেই আসে। ওইভাবে রাইট, ঠিক আছে। ঠিক আছে, এখন আপনাদের কাছে আবার জনসাধারণ হিসেবে বা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদের মনে হয়েছে, এই জন্য আপনার তাকে আটকাইছেন, এইটুকুই তো, আর তো কিছু না। ঠিক আছে, আপনি আসছেন, আমরা প্রিজাইডিং এর সাথে প্রয়োজনে কথা বলি, যারা এখানে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলি। উনি যেটা সিদ্ধান্ত দেয়, যদি উনি সে মতামত দেয়, তাহলে এটাই তো আমরা মানবো। কেননা উনি তো আর নীতিমালার বাইরে যাবেন না। ঠিক আছে, কেননা এই সাধারণ একটা বিষয় নিয়ে এইভাবে একটু এখন লাইভ হচ্ছে, বুঝছেন? কেন ওটা কিন্তু রিপোর্ট হচ্ছে, আপনি বুঝেন, গুড সাইন না কিন্তু।
এটা কেন্দ্রের জন্য ব্যাড সাইন। এই জিনিসটা অনেক বড় না, আপনারা ছোট করে শেষ করে ঠিক আছে। ওনারা কিন্তু লাইভ করতেছে কিন্তু ওনারা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মুহূর্তে একটু উত্তাল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উত্তাল হয়ে পড়েছে সিলেট মীরাবাজার যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রতে এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আসার পরে ওনারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর ইতিমধ্যে কিন্তু আশেপাশে এলাকার লোকজন তারা উত্তেজিত হয়ে পড়েছে। আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অল্পের জন্য আর কি হাতাহাতি লেগে যেত। আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে অভিযুক্ত যাকে গিয়ে অভিযোগ তাকে এখন দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি এখানে আসলে অচেনা লোক তারা ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এখানে যে স্থানীয় লোক তারা কিন্তু তাদেরকে আটক করেছে। আর এখানে তারা অনেকবারই কিন্তু ভিন্নভাবে ভিন্ন ভিন্ন আর কি তারা তারা দেখাচ্ছেন। এক পর্যায়ে কিন্তু এখানে পরিবেশটি অনেক গরম হয়ে যায়, পরিবেশ গরম হওয়ার পরে যে সেক্টরে ঢুকেছিল সে এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায়, আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই লোকটির সাথে কথা বলছে, যে লোকটি আর কি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিল। রাতের আধারে 3 জন যুবক আমাদেরকে কথা বলতে দেন, এখানে না করে আমরা একটু কেন্দ্রের বাইরে যাই। হ্যালো ভাইয়া, আপনারা
দর্শক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি অপরিচিত 3 জন লোক কিন্তু এই ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু এলাকাবাসীর তৎপরতায় তাদেরকে ধরা হয়। স্থানীয় লোকজন তাদেরকে আটক করার এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিচয় দেয়। তাতে তাদের সন্দেহ হলে তারা কিন্তু এই 3 যুবককে আটক করে। ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসে। আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে আটক করে। বর্তমানে সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিজ্ঞাসাবাদে আছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের আওতায় তাকে রেখেছে। দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক স্থানীয় লোক জনতারা উত্তেজিত হয়ে পড়েছিলেন, এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিবেশ ঠান্ডা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ তারা সেই পদক্ষেপ পালন করছেন। এখানে স্থানীয় মানুষ ও উৎসুক জনতাদের তারা সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখাতে চাচ্ছি দর্শক, এই ভোট কেন্দ্রে কিন্তু 3 জন যুবক ঢোকার চেষ্টা করছিল রাতের আধারে। তো তাদেরকে আটকানো করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এক সময় এক পরিচয় দেয়, এক সময় এক কথা বলে। এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে সেই আটককারী লোকের সাথে আইনশৃঙ্খলা বাহিনী কথা বলছে। ভাই আপনারা রাতে পর্যবেক্ষণ করতে পারেন কিনা একটু কথা বলি, মানে রাতে পর্যবেক্ষণ করতে পারেন? কোয়েশনটা অনেকবার আনসার দিছি। দেখেন আমাদের হচ্ছে প্রজ্ঞাপনের মধ্যেই অলরেডি বলা আছে আমরা নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের পরের দিন, মানে 72 ঘন্টা আমরা পর্যবেক্ষক হিসাবে থাকবো আর কি। যে স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন থেকে। তো এখন মানে এই হট্টগোলটা কেন হলো, কি মানে কেন হট্টগোলটা হচ্ছে কিছু মানুষজন বলতেছে যে আমরা থাকতে পারবো না। ওনাদের হচ্ছে আমরা প্রজ্ঞাপন দেখাইলাম, সবকিছুই দেখাইলাম, তারপরে ওনারা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে। আচ্ছা, যেহেতু আপনার পর্যবেক্ষক হিসেবে আছেন, অবজারভার হিসেবে, আপনাদের কোনো দায়িত্বশীলরা এখন পর্যন্ত এখানে আসে নাই? কারণ হচ্ছে আমাদের যে দায়িত্বশীলগুলো সবাই হচ্ছে ঢাকাতে, আর আমরা সিলেটে। অবজারভার তো পুরো মনে করেন আমরা একটু বলি ভাইরে, মনে করেন আমরাও তো সাংবাদিক, আমাদেরও তো মানে দায়িত্বশীলরা আছে, আমরা তো কার্ড নিয়ে এসেছি, তাই না? তো আমাদের তো কোনো সমস্যা হলে আমাদের আসলে আমরা কন্ট্যাক্টই করতে পারতেছি না, কারণ আমাদের যদি এত কিছু জিজ্ঞান তাহলে আমরা কিভাবে করবো? আমার পুরো হচ্ছে আটক করা হয়েছে অন টাইম। এখানে স্থানীয়রা যেটা বলছেন, ওনারা বলেছেন আপনারা রুমের মধ্যে, আপনাদেরকে রুমের মধ্যে দেখতে পাওয়া গেছে। আসলে এই অভিযোগটি এলাকাবাসী করছেন, এই অভিযোগটি এলাকাবাসী করছেন। আমাদের কাছে ভিতরে প্রবেশ করেননি, ভিতরে প্রবেশ করেছিলাম বলতে ফ্লোরে প্রবেশ করছিলাম, ফ্লোরে দূরে আমরা চলে যাচ্ছিলাম। আমরা নর্মালি আমাদের আমরা গোপন কক্ষে কোনোভাবে প্রবেশ করিনি, রাউন্ড ভিজিট আমরা দেখছিলাম, এটা দিয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু ওনারা হচ্ছে আমাদের আটকাইছে, বলতেছেন আমরা ঢুকছি, আমরা নাকি কারো পক্ষে নিই। আমরা অবশ্যই কারো পক্ষে, আমি নিরপেক্ষ হিসাবে আসছি। ইলেকশন কমিশন আপনার হচ্ছে এটা নিরপেক্ষ বিধায় আমাদেরকে ডিউটি দিচ্ছে। ইলেকশন কমিশন এটা ভেরিফাই করছে, অবশ্যই ভেরিফাই করছে। এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, চেক করেন, আপনি যার ইচ্ছা তাদের চেক করেন, সমস্যা নেই। আমি হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ইনস্ট্রাকশন আছে, আমরা এটা রাউন্ড ভিজিট আসছিলাম, রাউন্ড দিয়ে চলে যাচ্ছিলাম। ওনারা আমাদের আটকাইছে, সিনগেটটা করছে, মিডিয়া ডেস্ক আসলে কিছুই না। আর এগুলা কিন্তু হচ্ছে জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে, যে এই বয়ে জনগণ হচ্ছে ভোট কেন্দ্রে আসবে না। জনগণের মধ্যে একটাই সেন্টিমেন্ট যে ভোট কেন্দ্রে গেলে মাইর হয়, কি পর্যবেক্ষণ করার জন্য আপনাকে এত রাতে পর্যবেক্ষণ করার জন্য আমরা হচ্ছে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই 3 জন লোকজনকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে। কেউ যেতে পারবেন না, আপনারা আমাদের থানায় যাবে। হ্যালো ভাইয়া, থানায় যাবে, আমার সাথে যাবো। কেন আসবেন এইরকম রাতে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 3 জনকে কিন্তু পুলিশ সিএনজি করে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন?
দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি এখন এই তিনজনকে নিয়ে ওনাকে কিন্তু এখন বর্তমানে এই তিনজনকে নিয়ে কোতোয়ালি থানায় যাচ্ছেন। এখানে যে দায়িত্বে আছেন পুলিশ কমিটির যে দায়িত্বে আছে বর্তমানে যে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছে তিনি আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছেন যে এই তিনজন অভিযুক্ত তিন যুবককে কিন্তু তারা বর্তমানে কোতোয়ালি থানায় নিয়ে যাচ্ছেন। আপনারা দর্শক তিনজন যুবককে দেখানোর চেষ্টা করছি। আপনারা মিরাবাজার যাবে আমি পরিচিত, আমি এই আমরা তো আসছি, এরপরে আমাদের কিন্তু আপনারা বলছেন প্লিজ এরকম করে না চেষ্টা করছি এখন এই যে আপনারা উঠেন না ভাই, আপনারা উঠেন আফগানিস্তানের কাছে বিষয়টি জানাজানি হওয়ার পর যারা ছিলেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছিলেন এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে থানায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের কিন্তু সাদা একটি নোহা গাড়িতে করে তাদের তিনজনকে সেই তিন যুবককে কিন্তু কোতোয়ালি থানায় দায়িত্বশীল নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানে দায়িত্বশীল যারা আছে তাদের দেখছেন ঠিক না। এখন বাকি যেটা এটা তারা কোন জায়গা থেকে এসেছে, কোন সংস্থার কি পরিচয়? না, এটা তারা বলে নাই। আচ্ছা, ওই যে থানায় গিয়ে আমাদের সিনিয়র স্যাররা যোগাযোগ করবে। এখন কাইন্ডলি একটু আমাদের একটু যদি বলেন আপনারা কি পেলেন, আপনাদের অ্যাকশনটা কি ছিল? এখন আমরা আসলাম, আইসা তাদের আমাদের মনে হইলো জিজ্ঞাসাবাদ করার দরকার। সিনিয়র স্যারদের কথা দ্বারা তারা এখন থানায় যাবে, তাদের থেকে তারা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী দরকার আপনারা জানতে পারবেন। তাদের নাম পরিচয় জানা গেছে না, এখন জানতে পারলাম কি তো কাজ ছিল এখন আমি জানবো কিভাবে। তাদের নিয়ে যাওয়ার পরে ওখানে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে অবশ্যই করবে, অসুবিধা নেই, ঠিক আছে অবশ্যই। দর্শক আমরা যেমন জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসার পরে তাদেরকে কিন্তু তারা কোতোয়ালি থানায় তারা পাঠিয়ে দিয়েছে। তিন যুবককে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে যেটি মূল বিষয় যেটি দর্শক সেটি আপনাদেরকে এখন বলি। তিন যুবক তাদের যে ভাষ্যমতে তাদের যে বক্তব্যে তারা বলছিল যে তারা নাকি নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্ব আছে, সেই পর্যবেক্ষণ করার জন্য নাকি তারা ভোট কেন্দ্রে আসছিল। আর স্থানীয়রা
আটকিয়েছেন যে কারণে, সে কারণটি হচ্ছে যে ওনারা তো পর্যবেক্ষক হলেও পর্যবেক্ষণ করার জন্য এত রাতে ভোট কেন্দ্রে তো ঢুকার কথা না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গায় যেদিকে তারা ভিতরে ঢুকে, আর তারা এও অভিযোগ করেছেন স্থানীয়রা ভোট কেন্দ্রে ঢুকে নাকি একেবারে ওনারা একেবারে ভোট কেন্দ্রের পাশে যে বুথ যেখানে ভোট দেওয়া হয় সেখানে নাকি তারা চলে গেছিল, সেখান থেকে নাকি তাদেরকে এখানে নিয়ে আসে। আমরা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি মহানগরের সম্পাদক ইমদাদ হোসেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। প্রথমে দুঃখজনক হলো যে আজকে কোনো এক নেতার বাসা থেকে যে বাঁশের লাঠিটা সেখানে আর পুলিশ পাড়ে নিয়ে আসে, এটার লক্ষণ কি? এটার লক্ষণ ভালো না। কারণ আমরা সিলেটের যে রাজনীতি সম্প্রীতি রাজনীতি, এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। এগুলো যদি হয় তাহলে ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ থাকে না। আর এখানে যে ঘটনাটি ঘটছে, আমি ব্লুবার্ড স্কুলে গিয়েছিলাম, সেখানে সহকারী প্রিসাইডিং অফিসার, নিয়ম হচ্ছে যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার যখন স্টেশনে আসবে, সেন্টারে আসবে, যখন আসবে, আসার আর আনটিল অ্যান্ড আনলেস ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত সেন্টার থেকে বাইর হবে না, সেটাই নিয়ম আমি শুনেছি। কিন্তু সেখানে এই ব্লুবার্ড স্কুলে প্রিসাইডিং অফিসার উনি দুবার বাইরে গেলেন, আসলেন, এবং এর পূর্বে বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দ ব্লুবার্ড স্কুলে ঢুকেছিলেন। তখন আমাদের নেতাকর্মীরা সাথে সাথে গিয়েছে, যাওয়ার পর যখন তারা কথাবার্তা বলছে তখন প্রিসাইডিং অফিসার সরি চেয়েছেন, কিন্তু সরি কথা না, উনি কেন ঢুকতে দিবেন একসাথে এতজন নেতৃবৃন্দদেরকে? এটা তো ঠিক না। এবং এখানে যেটা আমি শুনলাম, পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করবে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড, অর্থাৎ যখন ভোট চলবে, ভোট চলাকালীন সময়ে পর্যবেক্ষণ করবে যে ভোট কিভাবে হচ্ছে না হচ্ছে। রাত্রে আসা, রাত্রে 9:30 10টায় এখানে ভিতরে ঢুকে, এটা তো পর্যবেক্ষণ না। তো এখানে ইলেকশনের পরিবেশটা আমি আহ্বান জানাবো আমাদের যিনি বিপরীত প্রার্থী, যিনি, ওনার প্রতি আহ্বান জানাবো, আসুন জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণ যদি আপনাকে পছন্দ করে আপনাকে দিবে, জনগণ যদি খন্দকার মুক্তার হিসেবে পছন্দ করে খন্দকার মুক্তার হিসেবে দিবে। এখানে সিলেটের ভোটের পরিবেশ, রাজনীতির পরিবেশ নষ্ট না হয় সে ব্যবস্থা দয়া করে করার জন্য করব। এবং বিশেষ করে প্রিসাইডিং অফিসার উনি কেন পর্যবেক্ষককে এখন সময় দিলেন? ওনার জানা উচিত পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করবে। যখন ভোট চলবে তখন পর্যবেক্ষণ করবে কীভাবে ভোট চলছে কি না চলছে। তাহলে এখানে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। আমি মনে করি যে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। এই সেন্টারে আগামীকালকে যে ভোট হবে, আপনারা সাংবাদিক ভাইয়েরা এই সেন্টার এর প্রতি এবং ব্লুবার্ড স্কুলের প্রতি আপনাদের জন্য কড়া দৃষ্টি থাকে। আপনারা জাতির দর্পণ, দীর্ঘদিন পর জনগণ তার কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করবে, তার পছন্দের প্রার্থীকে দিয়ে পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যেমনটি শুনতে পেলেন, বিএনপির সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন, উনি যেমনটি বললেন, উনি আসলে একটি দলের পক্ষে আঙ্গুল তুলেছেন। উনি বলেছেন যে তাদের থেকে নাকি আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেও একটি সরাসরি দেখিয়েছিলাম যে ব্লুবার্ড স্কুলে, সেখানের অবস্থাও দেখেছিলাম, সেখানেও কিন্তু কয়েকজন লোক ভোট কেন্দ্রে প্রবেশ করেছিল। আর ঠিক একই কারণে কিন্তু এই জায়গায় তাদেরকে আটক করেছে স্থানীয় লোকেরা। এখন দেখছি আসলে কিভাবে আসলে তারা ভিতরে ঢোকার পারমিশন দেয় সেটাও আমরা বুঝতে পাইনি। আমরা এখন দেখছি এখানে ওনারা আসলে কথা বলছেন ভিতরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে। দর্শক, ভোটের দিন রাত বলতে গেলে রাত পোহালেই ভোট। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে কি উত্তেজনা সৃষ্টি হয়েছে সিলেট শহরের ভিতরে ভোট কেন্দ্রে। আমরা আপনাদেরকে এর ঠিক আগে লাইভে দেখিয়েছিলাম ব্লুবার্ড স্কুলের যে চিত্র, সেই চিত্রটি। আর আমরা এখন বর্তমানে আছি সিলেট মীরাবাজার শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেটার সামনে। সেই ভোট কেন্দ্রের ভিতরেই কিন্তু 3জন যুবক পর্যবেক্ষক
পরিচয় দিয়ে তারা ভিতরে ঢুকেছিল। ভিতরে ঢুকে বুট যেখানে বুট দেয় সেখানেও নাকি তারা চলে গিয়েছিল, স্থানীয়দের অভিযোগ। আর ভিতরে যাওয়ার পরে তারা এই জিনিসটা টের পেয়ে কিন্তু সাথে সাথে তাদেরকে আটক করে স্থানীয় লোকেরা। তারপরে জিজ্ঞাসাবাদ করলে আমরা যেমনটি জানতে পেরেছি এক এক সময় নাকি এক এক কথা বলে আর কি। দর্শক, সর্বশেষ অবস্থা যেটি হয়েছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব। ঘটনার কিছুক্ষণ পর এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসেন। আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে তাদের সাথে কিছু কথা বলার পর ওই 3 যুবককে আইন শৃঙ্খলা বাহিনী সাদা নোহা গাড়িতে করে কোতোয়ালি থানাতে নিয়ে যায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা প্রশ্ন করার পরে ওনারা আমাদেরকে বলেন ওনাদেরকে নাকি এখানে ভালোভাবে কোনোভাবেই জিজ্ঞেস করা হয়নি, ওনাদের মোবাইল কিছুই চেক করা হয়নি, সেটি নাকি তাদের যে কার্যক্রম সেটি তারা কোতোয়ালি থানায় নিয়ে করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। আর এই বুট কেন্দ্রটির পাহারা দিচ্ছেন আসলে মূলত এই এলাকার যে স্থানীয় লোকেরা, তারাই কিন্তু এই বুট কেন্দ্র পাহারা দিচ্ছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথেই আছি, যখনই যে কোনো টাইমে যে জায়গায় যে ঘটনা ঘটুক আমাদেরকে আপনারা সাথে পাবেন। সব সময় আমাদের সাথেই থাকবেন।